আমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছেন দেখেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত হবে, অপর মুসলমান কখনো বসে থাকতে পারে না। আল্লাহ মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, হ্যাঁ মুমিনরা, তোমাদের কি হলো? তোমাদের ভাইরা নির্যাতিত। যে ভাইরা নির্যাতিত, এত পরিমাণ নির্যাতিত, এক পর্যায়ে নারীরা, শিশুরা, বৃদ্ধরা আল্লাহর কাছে দুই হাত আসমানের দিকে তুলে দিয়ে বলতে থাকে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা। হে আল্লাহ, এই জনপদ আমাদের জন্য নিরাপদ না, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। যেই জনপদে আমাদের শিশুরা নিরাপদ না, আমাদের নারীরা নিরাপদ না, এই জনপদে আমরা থাকতে পারি না। আল্লাহ গো, আসমান থেকে সাহায্য করে আপনি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। কোরআনে বলতেছে যে যেখানে মুসলমানরা নির্যাতিত, তাদের মনের ভাষাটা আল্লাহ তুলে ধরছেন। তোমরা মুসলমান, তোমাদের এই আয়াতের প্রতি একটু গৌরব ফিকির করা দরকার। এই আয়াতের বাস্তব চিত্র বর্তমান ফিলিস্তিনে দেখা যাচ্ছে। শিশুদের দিকে তাকান যায় না, তাদের চোখের চাহনি অন্তরকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। তারা শুকরিয়া করে নাই, কিতাবের প্রতি ঈমান আনে নাই। যুদ্ধ করার জন্য বলা হয়েছে, ঈমান আনে নাই, যুদ্ধ করে নাই, আল্লাহর নবীর আদেশকে অমান্য করেছে। হযরত মুসা আলাইহিস সালামের জীবনে আশা ছিল কমপক্ষে ফিলিস্তিনের বাইতুল মাকদিসকে তিনি জয় করবেন, সেখানে ঢুকবেন। জীবনের অন্তিম মুহূর্তে যখন মুসা বুঝতে পারলেন আমার দ্বারা মনে হচ্ছে এই ফিলিস্তিনকে জয় করা সম্ভব না, মৃত্যুর আগে হাদিসের মধ্যে আসছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, আমার জাতি আমার প্রতি জুলুম করেছে, আপনার প্রতি নাফরমানি করেছে। আল্লাহ, কমপক্ষে আমার হাতে যে পাথরটা আছে, আমি এই পাথরটা নিক্ষেপ করার পর যত দূর গিয়ে পৌঁছাবে, যেখানে গিয়ে পড়বে, কমপক্ষে এতটুকু পরিমাণ আপনি আমার এবং বাইতুল মাকদিসের মধ্যে করে দিয়ে দূরত্বটা, এতটুকু আশা হযরত মুসা আলাইহিস সালাম মৃত্যুর আগে করেছেন। আমি তো যেতে পারলাম না, কমপক্ষে এই দূরত্বটা আপনি আমার মৃত্যুর পরে করে দিয়ে খুব দূরত্ব হবে। হযরত মুসা মারা গেলেন। তারপরে তার স্থলাভিষিক্ত হযরত ঈসা বিন মরিয়ম নবী হলেন। এই ঈসা বিন মরিয়ম এর আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের মাধ্যমে ফিলিস্তিনকে বিজয় দান করলেন। ফিলিস্তিনকে বিজয় দান করে সেই বনী ইসরাঈলকে সেই ক্ষমতা সুপর্দ করলেন। তার মানে ফিলিস্তিনের ক্ষমতা এখন কাদের হাতে উঠল? মুসলমান বনী ইসরাঈলের হাতে উঠল। কিন্তু দুটি বিপদ, দুটি অন্যায় যখন মানুষের মধ্যে ব্যাপকভাবে ধরা পড়বে, তখন সেই জাতির কাছে আল্লাহ কখনো ক্ষমতা দিবেন না। এক নম্বর হচ্ছে, যদি চারিত্রিক ত্রুটি যদি চলে আসে, কোন মানুষের মধ্যে যদি চারিত্রিক ত্রুটি চলে আসে, চরিত্র যদি ভালো না হয়, তাদের হাতে আল্লাহ ক্ষমতা দিবেন না। দুই নম্বর, কোন জাতির মধ্যে যদি শিরকের গুনাহ চলে আসে, আল্লাহর নাফরমানি চলে আসে, বাছুরের পূজা শুরু হয়, সেই জাতিকে তখন আল্লাহ ক্ষমতা দিবেন না। এই জাতি দেখা গেল এক পর্যায়ে আবার সেই পূর্বের গো পূজা, বাছুরের পূজা, আল্লাহকে ছাড়া অন্য জিনিসের পূজা আরম্ভ করলো এবং চারিত্রিক অবক্ষয় ঘটলো। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে তাদের হাত থেকে এরকম সরিয়ে দিলেন। আবার এক পর্যায়ে তাদেরকে মিশরের ক্ষমতা দিলেন, ফিলিস্তিনের ক্ষমতা দিলেন, আবার তাদেরকে সরাবেন। এভাবে অনেক সময় পাল্টা পাল্টে আক্রমণ হয়েছে। একবার ফিলিস্তিন ছুটে, আবার ফিলিস্তিন দখল হয়। এক পর্যায়ে এমন আসছে, বনী ইসরাঈল সেই সময়কার নবীর কাছে গিয়ে বলতেছে যে আপনি একজন বাদশা আমাদের জন্য নির্ণয় করেন, নির্ধারণ করেন, যেন আমরা সেই বাদশার সাথে মিলে যুদ্ধ করে ফিলিস্তিনকে আবার পুনরুদ্ধার যেন করতে পারি। নবী বললেন, তোমরা তো বিশ্বাসঘাতক, তোমরা তো কথা দিয়ে কথা রাখো না, অতএব আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি না। তারা বললেন, না, কমপক্ষে দোয়া করেন। এবার ফিলিস্তিনে ঢুকতে বললেন, আর জীবনে আল্লাহর সাথে নাফরমানি করবো না। ওই সময় জালিম বাদশার নাম ছিল জালুত। কি নাম ছিল? জালুত। এই জালুতের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের প্রতি রহম করে
তালুত নামে একজন শাসনকর্তা পাঠাইলেন। তালুত নামে একজন শাসনকর্তা পাঠাইলেন। এক পর্যায়ে যুদ্ধ হলো, জালুতের সাথে যুদ্ধ হলো। সেই যুদ্ধে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে বিজয় দান করলেন। সেই যুদ্ধে একটা 20 বছরের বালক একটা পাথর নিক্ষেপ করছে অপর পক্ষের প্রতি। সেই জালুতের পাথরের আঘাতে দুনিয়া থেকে চলে গেছে। সবাই আশ্চর্য, 20 বছরের বালক, একে আবার খুঁজে খুঁজে দেখেন এর নাম হচ্ছে দাউদ। এর নাম কি? দাউদ। পরবর্তীতে এই লোকটাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন। ইনি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনকে জয় করলেন। ফিলিস্তিন এখন বনী ইসরাইলের ক্ষমতায়। হযরত দাউদ আলাইহিস সালাম এক সন্তান নবী হয়েছেন, যার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন। সবচেয়ে বড় ক্ষমতা যাকে দেওয়া হয়েছে, পাওয়ারফুল একজন সম্রাট ছিলেন। বাতাসে উঠতেন, ওনার কুরসি বাতাসে চলত। ওনার ক্ষমতা শুধু মানুষের উপর ছিল না, জিন জাতির উপর ছিল, পশু মাখলুকাতের উপর ছিল। আল্লাহর নবী সুলাইমান দুনিয়া থেকে চলে গেলেন। এই লাইনে আরো অনেকগুলো নবী আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত যুলকিফল আলাইহিস সালাম, আরো অসংখ্য নবী আসছে। দেখা গেছে ফিলিস্তিন এবং বাইতুল মাকদিসের ক্ষমতা এখন বনী ইসরাইলের হাতে। এক পর্যায়ে যখন তারা আবার আল্লাহর নাফরমানি শুরু করলো, আবার আল্লাহ তাআলা ইরাক থেকে বখতে নাসর নামক এক বড় জালেমকে তাদের উপর চাপিয়ে দিলেন। এমন মারা মারলো, কথিত আছে পুরো ফিলিস্তিনকে তারা ধ্বংস করে দিল। বাইতুল মাকদিসকে আগুনে জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। যে সমস্ত বনী ইসরাইলরা ফিলিস্তিনে ছিল তাদেরকে রশি দিয়ে বেঁধে গরুর মতো সেই ইরাকে নেওয়া হলো, সেখানে তাদেরকে হত্যা করা হলো। দীর্ঘদিন আবার মুসলমানদের হাত থেকে দূরে ফিলিস্তিন, মুসলমানদের থেকে অনেক দূরে সরে গেল। এক পর্যায়ে আল্লাহ তাআলা আবার এই ফিলিস্তিন মুসলমানদের জন্য দিলেন, বনী ইসরাইলকে দিলেন। অনেক নবী আসলো, আপনারা সকলে জানেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম, এই বনী ইসরাইলের চ্যানেলে আল্লাহ তাআলা নবী হিসেবে তাদেরকে পাঠাইলেন। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম থাকাকালীন বাইতুল মাকদিস মুসলমানদের হাতে ছিল। জাকারিয়া থাকাকালীন ছিল, হযরত ঈসা থাকাকালীন ছিল। কিন্তু এরা এত অকৃতজ্ঞ এক জাতি, নবীর কথা তো মানলো না, বরং হাজারো নবীদেরকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনে কারিমে তাদের ব্যাপারে বলা হয়েছে, وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ। যারা এমন জাতি যারা অন্যায়ভাবে অসংখ্য নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা নবীদেরকে হত্যা করতে পারে, এরা পৃথিবীর নিকৃষ্টতম জাতি ছাড়া আর কিছু হতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে ফিলিস্তিনের সেই ক্ষমতা থেকে আবার উৎখাত করে দিলেন। এমন উৎখাত করে দিলেন, দীর্ঘদিন ধরে আর মুসলমানরা ফিলিস্তিনের কাছে যেতে পারল না। পৃথিবীর ইতিহাসে 570 খ্রিস্টাব্দে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহর নবীর শাসন আমলে দামেস্ক বিজয় হয়নি, ফিলিস্তিন মুসলমানদের ক্ষমতায় আসেনি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মুসলমানদের ক্ষমতায় ফিলিস্তিন আসে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ছিলেন দামেস্কের এরকম গভর্নর। তার নেতৃত্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাকদিসকে জয় করেন। জয় করার পর সেখানে যত ইহুদি খ্রিস্টান ছিল তাদের সাথে চুক্তি করলেন, মুসলমানরা যেন শান্তিতে নিরাপদে ইবাদত করতে পারে, মুসলমানদের ক্ষমতায় যেন ফিলিস্তিন বাইতুল মাকদিস থাকে সেই ব্যবস্থা করলেন। দীর্ঘদিন ধরে মুসলমানদের ক্ষমতায় বাইতুল মাকদিস ছিল। 1100 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে মনে রাখবেন? 1100 খ্রিস্টাব্দে। 1100 খ্রিস্টাব্দে আবার এই ফিলিস্তিন মুসলমানদের ক্ষমতা থেকে চলে যায়। খ্রিস্টানরা এই মুসলমানদের এই মসজিদের উপর আক্রমণ করে বাইতুল মাকদিসকে মুসলমানদের থেকে ছিনিয়ে নেয়। আবারও মুসলমানরা বাইতুল মাকদিসকে হারিয়ে ফেলে মুসলমানদের সেই শান, মান এবং ক্ষমতার যে কেন্দ্রবিন্দু সেটাকে এরকম তারা হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা ইতিহাসে এক ব্যক্তির আগমন ঘটান, যে লোকটা এই পৃথিবীর এই পবিত্র স্থান বাইতুল মাকদিসকে আবার মুসলমানদের ক্ষমতায় এনে দেন।
তার নাম হচ্ছে হযরত সালাউদ্দিন আইয়ুবী। নাম কি? সালাউদ্দিন আইয়ুবী, নাম শুনছেন? সালাউদ্দিন আইয়ুবী মসজিদকে পবিত্র করেন, বাইতুল মাকদিসকে পুনরুদ্ধার করেন, মুসলমানরা আবার এই পবিত্র করে ইবাদত করার সুবর্ণ সুযোগ মিলে যায়। আবার দীর্ঘদিন মুসলমানদের ক্ষমতায় বাইতুল মাকদিস ছিল। সর্বশেষে ইহুদিরা যখন দেখলো পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কোথাও এরকম আশ্রয়ের জায়গা পায় না, যখন তারা দেখলো তাদের কোনো জায়গা নাই, বাড়ির কোনো নির্দিষ্ট জায়গা নাই, ঘর বানানোর কোনো জায়গা নাই, পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম বাধ্য হয়ে, বাধ্যা বলি আমরা, বাধ্যা মানে যাদের কোনো স্থান নাই, বাড়িঘর নাই, নৌকা ঘোরাফেরা করে এক জায়গায় কিছু সময় থাকে, এই ইহুদি জাতি আল্লাহ তাআলা বলছেন যে এরা পৃথিবীর কোথাও কোনো জায়গা খুঁজে পাবে না, উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবে, কারণ এদের প্রতি আসমান ওয়ালার পক্ষ থেকে বড় শাস্তি অবধারিত রয়েছে, তারা লাঞ্ছিত হবে। আল্লাহ বলছেন তাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর যে প্রান্তে যাক এদের উপর আল্লাহর গজব আছে। কি আছে? গজব আছে। এই জন্য 1920 সাল পর্যন্ত তাদের ব্যক্তিগত কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্র তাদের ছিল না। 1920 সালে তৎকালীন খলিফাতুল মুসলিমিন সুলতান আব্দুল হামিদের কাছে কিছু ইউরোপিয়ান সদস্যরা আবেদন করল, আপনি এই জাতির জন্য একটু জায়গার ব্যবস্থা করে দিন, ফিলিস্তিনের একটু জায়গার ব্যবস্থা তাদেরকে করে দিন, থাকার জন্য সুযোগ করে দিন। এই মহান সুলতান বলছেন যে না, যে জাতির উপর আল্লাহ লানত, এই জাতিকে মুসলমানদের জায়গা, মুসলমানদের পবিত্র ভূমিতে আমি কখনো জায়গা দিতে পারি না। তিনি জায়গা দেন না। কিন্তু যখন এরা খুবই নির্যাতিত, কিছু মানুষ ফিলিস্তিনে গিয়ে পৌঁছালো, ইহুদিরা গিয়ে বলল আমরা অনেক দুঃখ দুর্দশার মধ্যে আছি, আমাদেরকে কম থেকে একটু ভাড়াটিয়া হিসেবে জায়গা দেন। মুসলমানরা তো খুব দয়ালু, তাদেরকে জায়গা দিল। এক পর্যায়ে দেখা গেছে জায়গা করে নিতে 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 নিজেদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে দিচ্ছে। অনেক সময় দেখা যায় না যে ভাড়াটিয়া এসে বাড়িওয়ালাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়, হয় না? এরকম ইতিহাস আছে না? তো তারাও এরকম ভাড়াটিয়া ভিক্ষুক ছিল, তাদের কোনো বাড়ি ছিল না নির্দিষ্ট, তারা ফিলিস্তিনে এসে জায়গা করে বাড়ির মালিকদেরকে ঘর থেকে তারা করে দিয়েছে। 1920 সালের ঘটনা। ফিলিস্তিন থেকে তারা কিছু জমি ক্রয় করতে চেয়েছিল, তখন আমাদের আলেমরা ফতোয়া দিয়েছিল যে এই জাতির কাছে মুসলমানরা কখনো জমি বিক্রি করতে পারে না। হযরত আশরাফ আলী থানভী ফতোয়া এখনো ইমদাদুল ফতোয়া, যারা আরবি এই কিতাবটি বোঝেন, উর্দু ফতোয়ার কিতাব, এই কিতাবের মধ্যে আছে, উনি ফতোয়া দিয়েছিলেন ফিলিস্তিনের এই পবিত্র জায়গা কোন ইহুদির কাছে বিক্রি করা মুসলমানদের জন্য জায়েজ নাই। যাই হোক, এক পর্যায়ে যখন মুসলমানরা দেখলো ইহুদিরা অনেক বড় টাকা দিতেছে, বড় অঙ্কের টাকা, এক কাঠা জমি যদি 2 কোটিতে বিক্রি করতে পারেন, না বিক্রি করে আর পারবেন আপনি, বিক্রি করে দিল সরল মনা কিছু মুসলমান। দেখা যায় একটু একটু কিনতে কিন্তু 1948 সালে রাত যখন 12টা বাজে, এই কুরাইশরা মুসলমানদের এই ফিলিস্তিন পবিত্র ভূমিকে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র নামে ঘোষণা দিয়ে দিল, এবং তাদের সহযোগী আমেরিকা বর্তমান কুরাইশরা 10 মিনিটের মাথায় ওরা তাদেরকে এরকম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে দিল, আমরা তোমাদের পাশে আছি, নাউজুবিল্লাহ। যাই হোক, তাদের একটা রাষ্ট্র গঠন হয়েছে। এরপর থেকে তারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছে। তাদের একটা থিওরি হচ্ছে পৃথিবীর শাসন তাদের ক্ষমতা দখল করতে হবে, পুরা পৃথিবীর শাসন ক্ষমতা তাদের হাতে আসবে, মুসলমানদের উপর তারা শাসন প্রতিষ্ঠা করবে এবং কোন মুসলমানকে তারা পৃথিবীতে রাখবে না। ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তাদের মতাদর্শ পুরা বিশ্বের উপর চাপিয়ে দিবে এবং পুরা বিশ্ব তাদের নিয়ন্ত্রণে যাইবে। এটা তাদের থিওরি। সেই লক্ষ্যে তারা কাজ করছে। কোন মুসলমানদের প্রতি তাদের দয়া নাই, মানুষের প্রতি তাদের দয়া নাই। হাজারো লক্ষ কোটি শিশু মা বোনকে তারা এরকম হত্যা করতেছে। এখন কথা হচ্ছে, এই যে দীর্ঘ ঘটনা শুনলাম, এটা কি ঘটনা শোনানোর জন্য বললাম নাকি? কোরআনের কথা শুনেন। ইহুদিরা যেখানে যাবে তারা আল্লাহর ক্রোধ গজব নিয়ে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে বলা। যদি কোথাও তারা ক্ষমতা নিতে চায় তাহলে 2টা পদ্ধতির কথা কোরআনে বলছে, ইল্লা বিহাদলিন মিনাল্লাহি ওয়া হাদলিন মিনান নাস। হয়তো তারা আল্লাহকে স্বীকার করবে, অথবা
আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোনো পন্থায় যেতে চায় তাহলে মানুষের সাহায্য চলবে। আর বর্তমান বিশ্বে ইসরায়েল বা ইহুদিরা যে ক্ষমতায় চলতেছে সেটা কাদের ক্ষমতা বলেন তো? আমেরিকার ক্ষমতা। এই আমেরিকা যদি তাদেরকে এক মুহূর্তে তাদের থেকে ফিরিয়ে নেয়, এই ইসরায়েল রাষ্ট্র বলতে পৃথিবীতে কোনো রাষ্ট্র আপনারা খুঁজে পাবেন না। একটু ফিরে নিন, তাদের সাহায্য একটু বন্ধ করে দিন, মুসলমানরা কি করতে পারে তখন এই ইসরায়েল দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলে দিচ্ছে হয়তো আল্লাহর সাহায্য লাগবে অথবা মানুষের কোনো ল্যাজ তোমাদেরকে ধরতে হবে, এছাড়া পৃথিবীতে বাঁচার কোনো অধিকার তোমাদের নাই।